আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেমিস্ট মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক মোমোসwtech ওয়াটার অ্যান্ড ফার্মা টেকনোলজি। প্রিয় ভিউয়ার্স, আমরা পুরো দেশব্যাপী ছোট বড় বিভিন্ন ধরনের শিল্প স্থাপনের কাজটুকু করে যাচ্ছি। বিশেষ করে মিনারেল ওয়াটার এবং ফার্মা সেক্টরে আমরা ছোট বড় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান অলরেডি স্থাপন করেছি এবং ইন ফিউচারেও আমরা আরও ছোট ছোট বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমরা এর পাশাপাশি আমাদের যারা শিল্প উদ্যোক্তাগণ রয়েছেন, অর্থাৎ আমরা অলরেডি যারা আমাদের ছোটো ছোটো শিল্প উদ্যোক্তাগণ রয়েছেন, তাদেরকে আমরা আরও বিভিন্ন ধরনের ট্রেনিং এবং সেমিনারের মাধ্যমে তাদেরকে ইন ফিউচারে আমরা আরও বড় ধরনের শিল্প উদ্যোক্তা হিসাবে তৈরি করার কাজটুকু করে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে মিনারেল ওয়াটার এবং ফার্মা সেক্টরে অত্যন্ত স্মার্ট বিজনেসগুলো আমরা এস্টাবলিশ করে যাচ্ছি এবং এর পিছনে কারণটুকু রয়েছে হলো আমরা আসলে চাচ্ছি যে আমাদের একজন উদ্যোক্তা যাতে প্রথম থেকেই একটু রিস্কবিহীন এবং স্মার্ট বিজনেস দিয়ে অত্যন্ত প্রফিটেবল যে সমস্ত বিজনেসগুলো রয়েছে সেগুলো করে যাতে তারা একটা সাকসেসফুল পজিশনে যেতে পারে এবং ইন ফিউচারে আমরা এর সাথে আমরা চাচ্ছি যে আমাদের একজন উদ্যোক্তা যাতে করে তার একটা শিল্পের পাশাপাশি আরও অন্য অন্য সেক্টরে যে সমস্ত শিল্পগুলো রয়েছে, বিশেষ করে আমরা অ্যাগ্রো সেক্টর এবং ফুড সেক্টর নিয়েও আমরা আগামীতে বিভিন্ন রকম পরিকল্পনা করে রেখেছি যে আমরা আমাদের উদ্যোক্তাগণ যারা অত্যন্ত পটেনশিয়াল উদ্যোক্তাগণ হবেন তাদেরকে আমরা এক একটা শিল্পের পাশাপাশি আরও কিছু শাখা প্রশাখা শিল্প কীভাবে স্থাপন করা যায় এবং সেই বিষয়েও আমরা কিছু পরিকল্পনা আমরা নিয়েছি এবং তার প্রেক্ষিতে আমরা কিছু ট্রেনিং এবং সেমিনার আমরা আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে ইনশাল্লাহ প্রতিনিয়ত করে যাব। আপনারা যারা আমাদের চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা প্রত্যেক ভিডিওতে শর্ট ব্রিফের মাধ্যমে আমরা প্রজেক্টের বিভিন্ন ধরনের ট্রেনিং এবং তার মার্কেটিং, ম্যানুফ্যাকচারিং এবং বিভিন্ন সাইডে যে সমস্ত ট্রেনিংগুলো রয়েছে সেই ট্রেনিংগুলো আমরা আলোচনা করে যাব ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, অ্যাকচুয়ালি একটা প্রজেক্ট স্টাবলিশ করাই বড় কথা না, একটা শিল্প শুরু করাই বড় কথা না, সেই শিল্পটাকে রক্ষা করাটাই হলো সবচেয়ে বড় জিনিস। আপনাদেরকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে প্রিয় ভিউয়ার্স, আমরা যখন একটা প্রজেক্ট করি এই প্রজেক্টটা কিন্তু অনেকটা একটা আমরা যে সমস্ত আমরা যদি এটাকে তুলনা করি যে একটা বিমানের সাথে যদি আমরা একটা তুলনা করি, সাপোজ যে বিমানে অনেক যাত্রী থাকে এবং সেই যে বিমানটি কিন্তু পরিচালনা করে একজন পাইলট, অর্থাৎ পাইলট একজন দক্ষ পাইলটই পারে কিন্তু এই সমস্ত যাত্রীগণকে অর্থাৎ 200-300 যাত্রী নিয়ে সে আকাশপথে একটা দেশ থেকে আরেকটা দেশে সম্পূর্ণ নিরাপদভাবে পৌঁছিয়ে দিতে। সে পাইলট যদি সম্পূর্ণ স্কিল্ড না হয়, অর্থাৎ উনি যদি সম্পূর্ণ ট্রেনিং প্রাপ্ত না হয়, তাহলে সে পাইলট কিন্তু আকাশপথে একটা বিপদসীমার মধ্যে পড়ে এই যে আমাদের যে যাত্রীগণ রয়েছে সব যাত্রীগুলো নিয়ে হয়তো একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, ঠিক তদ্রূপ আমরা যখন একটা প্রজেক্ট বা একটা শিল্প আরম্ভ করি এটা অনেকটা এরকম বিমানের মতোই, অর্থাৎ এই প্রজেক্টের সাথে জড়িত থাকে অনেকগুলো ফ্যামিলি, অনেকগুলো মানুষ কিন্তু এই একটা প্রজেক্টের উপর ডিপেন্ডেন্ট থাকে। অর্থাৎ কোনো একটা প্রজেক্ট যখন হ্যাং করে আনসাকসেস হয় হঠাৎ করে, তখনই কিন্তু অনেকগুলো ফ্যামিলি তারা ফাইন্যান্সিয়ালি কিন্তু ডিসকানেক্ট হয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, একটা ফ্যামিলি যদি ফাইন্যান্সিয়ালি ডিসকানেক্ট হয় তাহলে ঠিক সেটা বিমান অ্যাক্সিডেন্টের চেয়েও আরও অনেক বেশি ভয়ানক, কারণ একটা ফ্যামিলিকে তখন সম্পূর্ণ একটা অন্ধকারে জীবনযাপন করতে হয়। আমরা এই জায়গাটিতে আপনাদেরকে খুব বেশি ফোকাস দিচ্ছি যে আপনারা এক্সপার্ট না হয়ে, পর্যাপ্ত ট্রেন আপ না হয়ে এবং অভিজ্ঞ সম্পূর্ণ না হয়ে যে কোনো বিজনেস আরম্ভ করা ঠিক না। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমাদের শিল্প উদ্যোক্তা হতে চাচ্ছেন, আগামীতে আপনারা শিল্প উদ্যোক্তা হওয়ার জন্য পরিকল্পনাটুকু গ্রহণ করেছেন, তারা যদি আমাদের সাথে যুক্ত থাকেন, আমাদের প্রথম ড্রিম হলো একজন উদ্যোক্তাকে সম্পূর্ণ স্কিল্ড এবং সম্পূর্ণ ট্রেন আপ করিয়ে তাকে একদম পারফেক্ট একজন বিজনেস ম্যান বানিয়ে, অভিজ্ঞ সম্পন্ন বানিয়ে তাকে একটা ব্যবসায় আমরা ইনভলভ করা, এটাই হলো আমাদের প্রথম টার্গেট। এবং সেকেন্ড টার্গেট হলো আমরা তার প্রজেক্ট যে সমস্ত মেশিনারিজ রয়েছে সেই মেশিনারিজ থেকে শুরু করে ডকুমেন্টেশন থেকে শুরু করে একটা প্রজেক্টের A to Z যত প্রকারের সাপোর্ট রয়েছে সমস্ত সাপোর্টগুলো কিন্তু আমরা প্রোভাইড করে থাকি আমাদের একজন উদ্যোক্তাকে। এবং নট অনলি মেশিনারিজের পাশাপাশি প্রত্যেকটা মেশিনের ট্রেনিং, পর্যাপ্ত ট্রেনিং, সার্ভিসিং এর উপর আমরা তাদেরকে ট্রেনিং করিয়ে থাকি, প্রজেক্ট ট্রেনিং করিয়ে থাকি, cGMP ট্রেনিং করিয়ে থাকি, ভ্যালিডেশন, ক্যালিব্রেশন, সকল ধরনের ট্রেনিং করিয়ে ডকুমেন্টেশনগুলো আমরা নিজেরা তৈরি করে দিচ্ছি। নিজেরা তৈরি করে দিয়ে একটা প্রজেক্টকে সম্পূর্ণভাবে নিরাপদভাবে যেভাবে শুরু করা যায়, স্ট্রংলি শুরু করা যায়, সেভাবে আমরা একজন উদ্যোক্তাকে তৈরি করে দিচ্ছি প্রিয় ভিউয়ার্স। এবং এর পাশাপাশি আমরা মার্কেটের বিভিন্ন থিম দিচ্ছি, বিভিন্ন মার্কেটের ফর্মুলাগুলো আমরা দিচ্ছি, যাতে আমাদের একজন উদ্যোক্তার সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে যে ওনার প্রজেক্টটা উনি কীভাবে চালাচ্ছে,
কীভাবে ওনাদের কোনো সমস্যা ফেস হলে সেটাকে কীভাবে প্রিকুয়েশন দেওয়া যায়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যখনই কোনো শিল্প স্থাপন করতে যাবেন অবশ্যই শিল্প স্থাপনের পূর্বে সেই উক্ত শিল্প সম্পর্কে আপনারা পর্যাপ্ত ধারণা এবং পর্যাপ্ত জ্ঞান নিয়ে তারপর আপনারা একটা বিজনেস স্টার্ট করবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হলো, শর্ট ব্রিফ হলো যে আমরা বিশেষ করে মিনারেল ওয়াটার ফ্যাক্টরি যখন আমরা করি তখন মিনারেল ওয়াটার ফ্যাক্টরি করার পূর্বে আমরা ফ্যাক্টরির জায়গাটা যখন আমরা নির্ধারণ করব, সেই জায়গাটা আমরা কিভাবে নির্ধারণ করব, কিসের উপর ভিত্তি করে আমরা জায়গাটা নির্ধারণ করব, সেই জিনিসটার উপরে আমি একটু আলোচনা করছি। আপনারা ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা যখন একটা প্রজেক্ট, একটা মিনারেল ওয়াটার প্রজেক্ট, ছোট একটা শিল্প একটা ছোট এলাকার মধ্যে আমরা স্থাপন করব, তা প্রথম যে জিনিসটি আমাদেরকে করতে হবে সেটা হলো ওই জায়গাটির মধ্যে আন্ডার লেয়ারের পানি, অর্থাৎ যেটাকে আমরা বলি র ওয়াটার, অর্থাৎ আন্ডার লেয়ারের পানিটা আমাদেরকে চেক করে নিতে হবে। আমাদের আন্ডার লেয়ারের পানির উপর ডিপেন্ড করবে আমাদের সেখানকার প্ল্যান্ট আমরা চালাতে পারবো কি না, অর্থাৎ সেখানকার প্ল্যান্টে আমাদের কস্টিং থেকে শুরু করে এভরিথিং ডিপেন্ড করবে হলো র ওয়াটার কোয়ালিটির উপরে। অর্থাৎ র ওয়াটার যদি ভালো হয় তাহলে আমাদের মেশিনের লংজিবিলিটি ভালো হবে, আমাদের ফ্যাক্টরি লংজিবিলিটি ভালো হবে এবং আমরা প্রোডাক্ট তৈরি করে সেখানে আমরা অনেক ভালো বেনিফিট পাবো। সো আমাদেরকে যখনই আমরা একটা প্রজেক্টের যখন একটা জায়গা নির্ধারণ করব, ফ্যাক্টরি জায়গা নির্ধারণ করব, অবশ্যই আমরা সেখানকার র ওয়াটারটা একটা বোরিং করে প্রাথমিক স্টেজে আমরা চেক করে নিব, দেন আমরা সেখানে একটা প্রজেক্ট, আমরা একটা ফ্যাক্টরি করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো। ভিউয়ার্স, সেকেন্ড হলো যখন আমরা একটা ফ্যাক্টরি করব, ফ্যাক্টরি করার আগে তার চতুর্দিকে যেহেতু আমাদের ছোট শিল্প, সুতরাং আমরা খুব বেশি ডিস্টেন্সে আমরা ট্রান্সপোর্ট আমরা করতে পারবো না। আমরা যদি বেশি ডিস্টেন্সে মালগুলো পাঠাতে যাই মার্কেটে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ট্রান্সপোর্টেশন কস্টিং অনেক বেড়ে যাবে। সেই জন্য আমরা যেখানেই শিল্পটা স্থাপন করব আমাদের লক্ষ্য রাখতে হবে যে খুব কাছাকাছি যাতে আমাদের মার্কেটগুলো থাকে, যাতে আমরা খুব ইজি ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা আমাদের মালগুলো মার্কেটে পৌঁছাতে পারি। তাহলে আমাদের সেখানে আমাদের প্রফিট মার্জিনটা অনেক ভালো হবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে মার্কেট আমরা গেইন করতে পারবো। প্রিয় ভিউয়ার্স, এবং থার্ড যে জিনিসটি সেটা হলো আমাদেরকে অবশ্যই আমরা যেখানে ফ্যাক্টরিটা করব সেটা আউট অফ রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে হতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তর থেকে যে রিকোয়ারমেন্ট যে এখন বর্তমানে যে আমরা যে কোনো ফ্যাক্টরি বা শিল্প কারখানা যখন আমরা করব তাকে অবশ্যই কিন্তু আমরা তার আউট অফ রেসিডেন্সিয়াল এরিয়ার বাইরে করতে হবে, তা না হলে আমাদেরকে পরিবেশগত ছাড়পত্র আমাদেরকে তারা দিবে না। সো আমরা এই জিনিসটার উপর অবশ্যই কিন্তু নজর রাখতে হবে, যখনই আমরা একটা প্রজেক্ট স্টার্ট করব তখন আমরা অবশ্যই সেটা আউট অফ রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে করতে হবে, যাতে করে আমাদের রেসিডেন্সিয়াল এরিয়ার যে সমস্ত বসবাসরত মানুষ রয়েছে তাদের কোনো ক্ষতি না হয়। এবং ফোর্থ যে জিনিসটা সেটা হলো আমাদের রেসিডেন্সিয়াল এরিয়ার বাইরে আমাদেরকে প্রজেক্ট করতে হবে। এবং আরেকটা জিনিস আমাকে দেখতে হবে, ফোর্থ যে জিনিসটা আমি যে বলতেছি সেটা হলো যে আমাদের ড্রেনেজ সিস্টেম থাকতে হবে, অর্থাৎ আমাদের ফ্যাক্টরি যে সমস্ত ওয়াস্টেজ ওয়াটারগুলো রয়েছে সেগুলো ড্রেনেজ সিস্টেম আছে কিনা, অর্থাৎ পাশাপাশি কোনো খাল আছে কিনা বা কোনো পুকুর বা যে কোনো ড্রেনেজ সিস্টেম যে পানিটা যাওয়ার মতো কোনো লাইন আছে কিনা, সেই সমস্ত জায়গা দেখে আমাকে যাতে ড্রেনেজ পানিগুলোকে আমার রিমুভ করা যায় সেটা আমাদেরকে অবশ্যই আগে থেকে দেখে নিতে হবে। তাহলে যেহেতু আমাদের প্রত্যেক ফ্যাক্টরিতে একটা ড্রেনেজ ওয়াস্টেজ পানি রয়েছে, তবে পানিগুলো খুব কোয়ালিটি ভালো না, পরিবেশ খুব একটা ক্ষতি করে না, তারপরও এটাকে ড্রেনেজ সিস্টেম করার মতো আমাদের যে সিস্টেমগুলো অবশ্যই কিন্তু আমাদের জেনে রাখতে হবে এবং দেখে আমাদেরকে সেখানে ফ্যাক্টরি স্থাপন করতে হবে। এবং সর্বশেষ যে জিনিসটা সেটা হলো অবশ্যই একটা ফ্যাক্টরি স্থাপন করার আগে আমাদের যেহেতু ইলেকট্রিসিটিটা হলো আমাদের একটা মেইন সোর্স, সো আমাদের ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল আছে কিনা এবং সেই জায়গাটার মধ্যে ইলেকট্রিসিটি সবসময় থাকে কিনা সেই জিনিসটাকে এনশিওর করে আমরা সেই জায়গার মধ্যে ফ্যাক্টরিটা কিন্তু স্থাপন করতে হবে। কারণ ইলেকট্রিসিটি ছাড়া আপনি আপনার প্রোডাকশান হলো 8 ঘন্টা হলো রান হওয়ার মেশিন, অর্থাৎ একটা প্রোডাকশান টাইম হলো 8 ঘন্টা, সেই 8 ঘন্টার মধ্যে 8 ঘন্টা আপনি ইলেকট্রিসিটি বিদ্যুৎ পাচ্ছেন কিনা বা কখন থাকবে কখন যাবে তার একটা নির্দিষ্ট টাইমিং আপনি ক্যালকুলেট করে দেন সেখানে আপনি ফ্যাক্টরিটা স্থাপন করবেন। আদারওয়াইজ আমরা যে 8 আওয়ার্স যেটা আমাদের ওয়ার্কিং টাইম সেটা আমরা সেখান থেকে পাবো না। সো প্রিয় ভিউয়ার্স, আমরা একটা মিনারেল ওয়াটার ছোটো ফ্যাক্টরি যখন আমরা স্থাপন করব এই 5টি পয়েন্টের উপরে আমরা অবশ্যই নজর দিয়ে সেই জায়গাটার মধ্যে আমরা ফ্যাক্টরিটা স্থাপন করব। তো আজকে আর বেশি না, আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা অত্যন্ত মনোযোগের সহিত দেখবেন এবং কাগজ কলম দিয়ে আপনারা নোট করে নেবেন। প্রত্যেকটা ভিডিও আমরা 10 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।